এখনো খুব শুরুর দিকে। আমি বলবো এটুকুই যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেই ট্রেন্ড অনুসারে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি থাম্বিং মেজরিটির সাথে সরকার গঠন করবে এবং এটা অদ্ভুত এই ভোটে দেখা যাচ্ছে মুসলিম এলাকাতেও তৃণমূল কংগ্রেস কিন্তু 100% ভোট পায়নি। মুসলিমরাও তৃণমূলকে ভোট দেয়নি। যে ভবিষ্যৎবাণী আমরা করেছিলাম যে হিন্দুদের ভোট তো তৃণমূল কংগ্রেস পাই না, মুসলিমদেরও ভোট পাবে না, সেটা দেখা যাচ্ছে। অনেক জায়গায় সিপিএম এগিয়ে গেছে, ডোমকলে সিপিএম এগিয়ে আছে। আমি হরিরামপুরে রেজাল্ট দেখে অবাক হয়ে গেলাম। শহীদপুর অঞ্চল, সেখানে কুরমানপুর বুথ, যে বুথে প্রায় 100% মুসলিম, সেই বুথেও বিজেপি 200 ভোটে লিড করছে, 200 বেশি ভোটে লিড করছে। অতএব সব সমাজের মানুষ বিজেপির পক্ষে ভোট। আজকে আমরা দেখলাম যে বালুরঘাট শহর যখন গণনা হচ্ছে ইতিমধ্যেই প্রায় 16,000 ভোটে এগিয়ে গেছেন বিদ্যুৎ কুমার রায়। কি বলবেন বালুরঘাটের এই ভিক্টরিকে? না দেখুন, বালুরঘাটের মানুষ বরাবরই বিজেপির সাথে দেখেছে, বিজেপির সঙ্গে দেখেছে। বিজেপির সময়ে যে জেলার এবং এই শহরের যে রেল মানচিত্রের যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন তো মানুষ চাক্ষুষ দেখছে। প্রতিদিন ব্রিজ পার হয়ে গেলে পরেই মানুষের চোখে পড়ে। আমরা তো মিথ্যের ফুলঝুরি রাখি না, আমরা ফলক আমরা ফলক কম লাগিয়েছি, কাজ বেশি করেছি। মানুষ সেই জন্য আশা রেখেছে আমাদের উপরে। বালুরঘাটের মানুষের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তারা যেভাবে গত লোকসভা ভোটেও আশীর্বাদ দিয়েছিলেন, এবারেও দিচ্ছেন। বালুরঘাটের প্রার্থী বিপুল ভোটে, রেকর্ড ভোটে জিতবে। আর গোটা রাজ্যে যে ট্রেন্ড আমরা দেখছি এখনো পর্যন্ত 160-162 দেখাচ্ছে, কি বলবেন জয়ের কি দৌড়গোড়ায় তাহলে বিজেপি সরকার তৈরি হচ্ছে? বিজেপি সরকার তৈরি হচ্ছে, রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে পশ্চিমবঙ্গে। সাংবাদিকরা যাবে। আমরা আজকে বিজেপি গোটা বাংলা জুড়ে, শুধু বাংলা নয় গোটা দেশ এই দিনের অপেক্ষা ছিল যে কবে বাংলায় সনাতনী সরকার, জনতার সরকার আসবে। আর আজ সেই প্রতীক্ষার অবসান হয়েছে। বাংলায় ভারতীয় জনতা পার্টি সুশাসন, সোনার বাংলা তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়ে গেছে। আমরা খুব খুশি। তো এখানে দেখা যাচ্ছে যে একটু আগে আপনারা গান করছেন, নাচ করছেন। আমরা তো বলছি, ও পিসি তুমি চলে যাও, বাংলাদেশে চলে যাও, এখানে তোমায় আর মানাচ্ছে না। কারণ পিসি সর্বদা রোহিঙ্গিয়ার বাংলাদেশি প্রেমী ছিল। তা এখন আর ওনার কি দরকার? জনতা তো ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে দিয়েছে। তাই বাংলাদেশি প্রেমী বাংলাদেশে চলে যাক, মমতার এখানে আর কোনো দরকার নেই। আর্লি ট্রেন দেখে মনে হচ্ছে আপনারা এককভাবে সংখ্যাগরিষ্ঠভাবে সরকারে আসতে চলেছেন। তো এই যে এত বছরের যে পরিশ্রমের ফলে, মানে 15 বছর ধরে যে চেষ্টা করে গেছেন, আজকেই মনে হচ্ছে আপনার সবার দাদা এটা খুশি। মানে আমাদের ভাষা নেই, প্রতিটা বিজেপি কর্মী এক একটা দিন আমরা গুনেছি এই দিনের জন্য। মার, অপমান, লাঠি, অত্যাচার, মিথ্যা কেস, খুন, ধর্ষণ। আজকে জিতেছে বাংলা, আজকে মহিলারা জিতেছে, মানুষ ভোট দিয়েছে এবং বাংলা মঞ্চে আজকে স্বাধীন হয়েছে। আমরা এই পার্টিটা 2021 সালে এই পার্টিটা এসেছে। আমরা প্রতিটা মানুষের কাছে যাব। গতকালও আমাদের প্রার্থীরা, আমরা সবাই মানুষকে ধন্যবাদ দিয়েছি যে পরিমাণে পুরো দেশের মধ্যে বাংলা রেকর্ড করেছে, নিজের ভোট দিয়েছে নির্ভীক। তার জন্য ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেব, সেন্ট্রাল ফোর্সকে ধন্যবাদ দেব, কি মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, নির্ণয় দিয়েছে এবং এই চটি পিসিকে বিদায় দিয়েছে। আপনার নাম? প্রিয়াঙ্কা শর্মা, রাজ্য যুব মোর্চা সহসভানেত্রী।